প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চতুর্থ সেমিস্টার মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, প্রাচীন ভারতের শিল্প ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো, প্রাচীন ভারতের শিল্প ও চিত্রকলা। 1 নম্বর পয়েন্ট, মৌর্য যুগ। মৌর্য যুগে অশোকের সময় থেকে ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন পরিলক্ষিত হয়। অশোকের নির্মিত স্তম্ভগুলি, বিশেষত সারনাথের স্তম্ভ, উন্নত শিল্পশৈলী ও কারিগরি বিদ্যার নিদর্শন। মৌর্য যুগে স্থাপত্যের নিদর্শন অবশ্য তেমন উল্লেখযোগ্য নয়। অশোক সারা ভারতে স্তম্ভ ও প্রায় 84,000টি মণ্ডপ নির্মাণ করেছিলেন। এই মণ্ডপগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সাঁচি স্তূপ। 2 নম্বর পয়েন্ট, মৌর্যোত্তর যুগ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর থেকে গুপ্ত সাম্রাজ্যের শুরু পর্যন্ত সময়ে শিল্পরীতিতে কয়েকটি বিশেষ ধারার উদ্ভব ঘটেছিল। এর মধ্যে উত্তর ভারতে ভারহুত, বুদ্ধগয়া, মথুরা ও গান্ধা শিল্পরীতি এবং দক্ষিণ ভারতে অমরাবতী ও নাগার্জুনিকোন্ড শিল্পরীতি বিশেষ উল্লেখযোগ্য। এগুলির মধ্যে তক্ষশিলা, আফগানিস্তান ও উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে গড়ে ওঠা গান্ধা শিল্প শিল্পরসিক সমালোচকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গান্ধা শিল্পের নিদর্শন হিসেবে যেসব বুদ্ধ মূর্তি পাওয়া গেছে তাদের দৈহিক গঠন একেবারে নিখুঁত। এখানে গ্রিক রোমান শিল্পরীতির প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, কিন্তু তার আদর্শ ও সত্তা ছিল পুরোপুরি ভারতীয়। এই জন্য গান্ধা শিল্প সম্পর্কে বলা হয় যে শিল্পীর হাত ছিল গ্রিকের, কিন্তু হৃদয় ছিল ভারতীয়। অন্যদিকে মথুরায় যে শিল্পরীতি গড়ে উঠেছিল তা সম্পূর্ণরূপে বিদেশি প্রভাবমুক্ত। এই সময়কালেও ভাস্কর্যের নিদর্শনের পাশে স্থাপত্যের নিদর্শন অনেকাংশে ম্লান। এই সময়ের গুহা ও চৈত্যগুলি আকর্ষণীয়। নাসিক, কার্লে প্রভৃতির চৈত্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 3 নম্বর পয়েন্ট, গুপ্তযুগের শিল্পকলা। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার ইতিহাসেও গুপ্তযুগকে স্বর্ণযুগ বলে আখ্যা দেওয়া হয়। অজন্তা ও ইলোরা গুহা মন্দিরগুলি নির্মাণশৈলীর মধ্যে গুপ্ত স্থাপত্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই সময়কার অনেক মন্দিরই ধ্বংস হয়ে গেছে। সাঁচি ও দেওঘরের পাথরের তৈরি মন্দিরগুলি আকারে ছোট, কিন্তু সৌন্দর্য ও নির্মাণশৈলীর বিচারে অসাধারণ। ভিতরগাঁও এর ইটের তৈরি মন্দিরটি আকারে বড়। এই মন্দিরটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ দেবদেবীর মূর্তি নির্মাণে গুপ্ত ভাস্কর্যে পরিচয় পাওয়া যায়। বহু বৌদ্ধ মূর্তি সারনাথ থেকে পাওয়া গেছে। মথুরা ও অন্যান্য অঞ্চল থেকেও পাথর এবং ব্রোঞ্জের বহু বুদ্ধ মূর্তি আবিষ্কৃত হয়েছে। শিব, বিষ্ণু এবং অন্যান্য হিন্দু দেবতার মূর্তি দেওঘর মন্দিরে গায়ে খোদিত অবস্থায় পাওয়া গেছে। অজন্তার গুহাচিত্রগুলি গুপ্ত চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন। অজন্তার গুহাচিত্রগুলির মধ্যে গৌতম বুদ্ধের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। বাঘ গুহার চিত্রগুলিও দৃষ্টি আকর্ষণ করে। চূড়া ও শিখরের আকৃতির বিচারে গুপ্ত যুগের পর থেকে প্রাচীন যুগের শেষ পর্যন্ত সময়ের শিল্পরীতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ক হলো ইন্দো এরিয়ান বা উত্তর ভারতীয় শিল্পরীতি এবং দক্ষিণ ভারতীয় দ্রাবিড়ীয় শিল্পরীতি। ইন্দো এরিয়ান বা উত্তর ভারতীয় শিল্পরীতি। উত্তর ভারতীয় শিল্পরীতির নিদর্শন হলো ভুবনেশ্বর, পুরী, খাজুরাহো, দিলওয়াড়া, মার্তণ্ড, কোনারক ইত্যাদি। আর দক্ষিণ ভারতীয় শিল্পরীতির মধ্যে হলো 1 নম্বর পল্লব শিল্প। দক্ষিণ ভারতের শিল্পকলা শিল্পরীতিকে আশ্রয় করে গড়ে ওঠে। পল্লব শিল্পে অলঙ্কারে প্রাচুর্য নেই, কিন্তু সূক্ষ্ম শিল্পের কাজে ও সৌন্দর্যের বিচারে পল্লব শিল্প অতুলনীয়। মূলত ধর্মীয় বিষয়ের ওপর গড়ে ওঠা পল্লব শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর মহেন্দ্র শিল্পরীতি, যেগুলিকে পাহাড় কেটে গুহামন্দির নির্মাণ করা হয়েছে। খ হচ্ছে মামল্য শিল্পরীতি, যেগুলি পাহাড় কেটে রথাকৃতি মন্দির নির্মাণ করা হয়েছে। গ হলো রাজসিংহ শিল্পরীতি, যেগুলি পাথরের স্বতন্ত্র মন্দির নির্মাণ করা হয়েছে। ঘ হলো নন্দীবর্মন শিল্পরীতি। নন্দীবর্মন গোষ্ঠীর শিল্পরীতি উল্লেখযোগ্য নিদর্শন হলো মুক্তেশ্বর ও মাতঙ্গেশ্বর মন্দির। মহাবলীপুরম বা মামল্লপুরমের রথগুলি পল্লব শিল্পের অন্তর্গত। মামল্য শিল্পরীতি সবচেয়ে বড় উদাহরণ। একাম্বরনাথ ও অনন্তশয়ন মন্দির শিল্পরীতি স্বাক্ষর বহন করে। এইসব রথে স্থাপত্য ও ভাস্কর্যের অপূর্ব মিলন ঘটেছে। 2 নম্বর চোল শিল্পরীতি। দ্রাবিড় শিল্পরীতির চরমতম বিকাশ ঘটেছিল চোল আমলে। কাঞ্চিপুরমের কৈলাস মন্দির, গঙ্গৈকোণ্ড ও চোলপুরমের মন্দির এবং তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির হল চোল শিল্পের প্রধান নিদর্শন। পাথরের তৈরি স্বাধীন মন্দির, যেগুলি পাহাড় কেটে তৈরি হয়। বৃহৎ তোরণ, মন্দির গাত্রে খোদাই করা অসংখ্য মূর্তি হল চোল শিল্পরীতির বৈশিষ্ট্য।
3 নম্বর চালুক্য শিল্পরীতি। দক্ষিণ ভারতে চালুক্য রীতি নামে আর একটি শিল্পরীতি প্রচলিত ছিল। চালুক্য যুগে হিন্দু মন্দিরগুলি অনেক সময় জৈন মন্দির ও বৌদ্ধ মঠের অনুকরণে তৈরি হতো। চালুক্য রীতির উদাহরণ হলো বাতাপির বিষ্ণু মন্দির, আইহোলে বিষ্ণু মন্দির, পট্টৎকালের পাপনাথ ও বিরূপাক্ষ মন্দির। রাষ্ট্রকূট আমলে চালুক্য রীতির পরিপূর্ণ বিকাশ ঘটেছিল। ইলোরের বিখ্যাত কৈলাস মন্দির রাষ্ট্রকূট শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন।